আচ্ছা, এসেন্দে probability টু মার্কস 5 নম্বরের সামটা থেকে স্টার্ট করছি। প্রথম যে এগুলো দেয়া আছে পরপর এগুলো হচ্ছে এগুলো পরীক্ষায় আসার থেকেও এগুলো কনসেপশন ক্লিয়ার করার এগুলোর অঙ্ক আর কি। এই অঙ্ক পরীক্ষায় দেওয়ার চান্স নেই বলবো না, হয়তো 1 মার্কে একটা দিয়ে দিল, কিন্তু এগুলো জেনারেলি আসার কথা নয়, কিন্তু এগুলো করলে কনসেপশনটা ক্লিয়ার হবে। এই 2 মার্কসে বেশি তোমার রয়েছে স্যাম্পল স্পেস ফর্ম করা, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কারণ স্যাম্পল স্পেস তৈরি করে প্রবাবিলিটি তৈরি করাটাই, প্রবাবিলিটি বের করাটাই হচ্ছে অঙ্ক। এবার তোমাকে শুধু স্যাম্পল স্পেস করতে দিল, এরকম হতে পারে না তা না। একবার এরকম দুটো একটা অঙ্ক এসেছিল, ওই ছোট অঙ্ক 2 মার্কসের মধ্যে, স্যাম্পল স্পেস তৈরি করো, কিছুই না। কিন্তু এগুলো কিন্তু ভেবো না এই টাইপের অঙ্ক আসে, তোমার আসলে কিন্তু ওই প্রবাবিলিটি যে মেন অঙ্কগুলো পরে দেখবে, প্রবাবিলিটি ফাইন্ড দ্য প্রবাবিলিটি, সে অঙ্কগুলো বেশি আসে। তাহলে প্রথমে 5-এর অঙ্কটা দেখো, এখানে প্রথম যে অঙ্কটা, তোমার টু ইভেন্টস এ অ্যান্ড বি আর গিভেন, হোয়াট কনক্লুশন ক্যান বি মেড ইন ইচ অফ দি ফলোইং কেসেস। অনেকগুলো কেস আছে, সেই প্রত্যেকটা কেসে তোমার কি কি ডিসিশন নিতে পারো সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। যেমন প্রথম যেটা দেখো, পি অফ এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি, এটা দেওয়া আছে। তা হ্যাঁ, ও তো আসেনি, ও চলে গেছে কয়দিন দিয়ে। এইবার দেখো, আমরা জানি সেট থিওরির কনসেপ্ট থেকে এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ওখান থেকে তো এই প্রবাবিলিটি এই রুলটা এসছে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে মাইনাস পি অফ ইন্টারসেকশন বিটা নেই, কেন নেই? তার কারণ তার ভ্যালুটা 0 বলেই নেই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। তাহলে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 হয়, তাহলে সেই ইভেন্টটা কি ইভেন্ট? সেই ইভেন্টের মানে স্যাম্পল স্পেসটা হচ্ছে নাল, তাহলে এ ইন্টারসেকশন বি এখানে নাল সেট, তাই জন্যই ওই মাইনাস পি অফ ইন্টারসেকশন বি ওটা এখানে লেখা হয়নি। তাহলে এইবার আমরা কি ডিসিশন নিতে পারি যে এ ইন্টারসেকশন বি কখন নাল হয়? যখন তারা পরস্পর বিচ্ছিন্ন হয়, পৃথক হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে হ্যাঁ হ্যাঁ এ অ্যান্ড বি তোমার পরস্পর বিচ্ছিন্ন, পৃথক বলতে পারো, বিচ্ছিন্ন বলতে পারো, ডিসজয়েন্ট, এ আর বি ডিসজয়েন্ট সেট বলতে পারো, বা তুমি বলতে পারো যে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারো। তাহলে আমরা এখানে বলতে পারি যে কনক্লুশন হচ্ছে এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। নাম্বার 2, পি অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু 0, তাহলে এর কনক্লুশনটাও তো সেম হবে, তাই না? ওটা থেকে এইটার গল্প কিন্তু ওখানে লুকিয়ে আছে। আচ্ছা, এবার স্মল 3, পি অফ এ ইকুয়াল টু পি অফ বি। আচ্ছা, দুটো ইভেন্টে যদি প্রবাবিলিটি সেম হয়, তাহলে আমরা কি বলবো? ইকুয়ালি লাইকলি। তাহলে এখান থেকে কনক্লুশন বলতে পারি, বাংলায় হচ্ছে সমভাবে সম্ভাব্য, আর ইংলিশে বলবো এ অ্যান্ড বি আর ইকুয়ালি লাইকলি ইভেন্টস। তাহলে কনক্লুশনটা হচ্ছে এ অ্যান্ড বি আর ইকুয়ালি লাইকলি
ইভেন্ট, এই হয়ে গেল। নাম্বার 4 এটা বলেছে পি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1। প্রবাবিলিটি কখন কখন 1 হয়? যখন শিওর ইভেন্ট হয় তখনই তার প্রবাবিলিটি 1 হবে। তাহলে এ ইউনিয়ন বি যদি শিওর হয় তাহলে এ অ্যান্ড বি কি হবে? সম্পূর্ণ এ ইউনিয়ন বিটা কি হবে? সম্পূর্ণ ঘটনা, বা এ ইউনিয়ন বি এ অ্যান্ড বি আর এক্সস্টিভ ইভেন্ট, এটা বলতে পারো। তাহলে এখান থেকে কনক্লুশন তুমি বলো এ অ্যান্ড বি আর এক্সস্টিভ ইভেন্ট। 4 হয়ে গেল। এবার হচ্ছে 5, পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু নাল। তাহলে যদি নট ইকুয়াল টু নাল হয় তার মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কিছু এলিমেন্ট তো আছে, তাহলে নিশ্চয়ই তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, তাদের মধ্যে কমন এলিমেন্ট আছে, তার জন্য তো পি অফ এ ইন্টারসেকশন নট ইকুয়াল টু না 0 হলো। তাহলে আমরা এখান থেকে বলবো যে এ অ্যান্ড বি আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। বলো ক্লিয়ার? এইবার 6 এরটা হচ্ছে পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি। আর লিখছি না, পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি মানে এ অ্যান্ড বি আগেরটাই দেখো পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ছিল, তখন ছিল ইকুয়ালি লাইকলি। তাহলে পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি মানে দে আর নট ইকুয়ালি লাইকলি। না লিখে রেখে নাও, চাপ নেই। এইবার দেখো 7 এরটা, এগুলো কনসেপশন তৈরি করার। 7 এর 1 কি বলছে? 7 এর 1টা এখানে বলছে যে এ বি সি আর 3 arbitrary events. Find expression of the following events using the usual set theoretic notation. Only A occurs. Only A occurs. ABC 3টে সেট আছে, তাহলে only A occurs। তাহলে এটা আমি সেট দিয়ে কি করে only A occursটা বোঝাবো? তাহলে দেখো আমি যদি এভাবে বোঝাই, দেখো তো তোমরা বুঝতে পারছো। আগে দেখো আমি একটুখানি ছবি আঁকি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এই দেখো, ধরো এই ব্যাপারটা এইরকম হয়েছে, এই তো এই এ, এই বি, এই সি। তাহলে আমি কোন জায়গাটা চাই? এই যে অনলি এ অকার্স, এই জায়গাটা চাই। তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি হবে? বি আর সি এর বাইরের জগৎ, তার সঙ্গে এর ইন্টারসেকশনটাই হচ্ছে এই জায়গাটা। বলো ঠিক কি না? তাহলে আমি এটাকে লিখবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট এই যে বি এর বাইরে, ঠিক আছে? বি কমপ্লিমেন্ট, এটাকে ইউনিয়ন দিয়েও করতে পারি। বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করতে পারি, অসুবিধা। বি কমপ্লিমেন্ট যদি আমি এভাবে করি, মানে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তাহলে বি আর সি এর বাইরের জায়গাটা তার সঙ্গে এর ইন্টারসেকশন, তাহলে কি বি আর সি এর কোনো সব জায়গা বাদ হয়ে গেল, শুধু এর জায়গাটা পড়ে থাকলো। বলো ক্লিয়ার? দেখো তো আনসারে কি দেওয়া আছে, আর আরো ভাবে বললে বলা পারে। এটাই আছে। হ্যাঁ হ্যাঁ, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ও আচ্ছা আচ্ছা, এইটা ইউনিয়ন দা দিয়ে ইন্টারসেকশন দিয়েছে, হ্যাঁ সেটাও হতে পারে, এটাও হতে পারে। আমি যদি বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরের জায়গা আর সি এর বাইরের জায়গা, তাদের মধ্যে কমনটা কে আছে? বি এর বাইরের জায়গা আর সি এর বাইরের জায়গা, এদের মধ্যে কমন কোন কোন জায়গাটা? ভালো করে আগে ভাবো জিনিসটা, এটা ফিল করার চেষ্টা করো।
আমি বি আর সিটাকে আগে তৈরি করছি। এই বি আর সি এর বাইরের জায়গা, বি এর বাইরের জায়গা, ইন্টারসেকশন সি এর বাইরের জায়গা। তাহলে বি এর বাইরের জায়গাটা আগে আমি ড্রয়িং করে নিই। এই হচ্ছে বি এর বাইরের জায়গা। এইবার সি এর বাইরের জায়গা, এই যে সি এর বাইরের জায়গা, বি এর বাইরের জায়গা, সি এর বাইরের জায়গা। এবার দেখো এদের মধ্যে ইন্টারসেকশন ইউনিয়ন করলেও হয়, ইন্টারসেকশন করলে কোন জায়গাটা তুমি দেখো, কোন জায়গাটা হবে? এই বি আর সি এই বাদ দিয়ে যে জায়গা, যেখানে রেড আর ইয়েলো দুটো লাইন যেখানে কাট 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 করেছে, যেখানে দুটো লাইন ইন্টারসেক্ট করেছে যে জায়গায়, তাহলে সেই জায়গাটা কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে, হ্যাঁ, এই ধরো বি আর এই সি, তাহলে এদের ইন্টারসেকশন হচ্ছে এদের দুজনেরই বাইরের জায়গা। এটাই তো ওদের মধ্যে কমন, বি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, তাই না? এবার তার সঙ্গে এর ইন্টারসেকশন মানে কোন জায়গাটা হবে? এই যে এইবার যদি এর ইন্টারসেকশন হয় তাহলে কোন জায়গাটা হচ্ছে? দেখো এই দেখো, এই দেখো, এই জায়গা। বুঝতে পেরেছো গল্পটা? তা তুমি ইন্টারসেকশন করলেও হবে, ইউনিয়ন করলেও হবে। তা তুমি এইভাবে লিখতে পারো, আবার এইভাবে লিখতে পারো, তোমার চয়েস অনুযায়ী তুমি ও ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, ওটা কোনো অসুবিধা নেই। কোনটা ক্লিয়ার হয়েছে? গরম লাগবে। তোমরা এইগুলো ছবি করো, কিন্তু আমার মেন ছবি হচ্ছে ওইটা, এই মেন ছবি, এগুলো পাট পাট করে বুঝিয়েছি। ও এক বাবার কলিগের বাড়ি। হয়েছে? 7828টা দেখো, এটা বলেছে বোথ এ অ্যান্ড বি অকার বাট নট সি। বোথ এ অ্যান্ড বি অকার বাট নট সি। এবার কি কি ওই একটা এআই এসে গেছিল। আচ্ছা, বোথ এ অ্যান্ড বি তার মানে কি? এ বির ইন্টারসেকশন, কিন্তু বাট নট সি। তাহলে তুমি বলো এইটা এ, এইটা বি, এইটা সি, তাহলে হবে হচ্ছে এই দেখো তো। ও, মশাটা বুঝেছে না?
তাই ভাবছি হঠাৎ করে কি হলো। তাহলে বোথ এ আর বি মানে এ আর বি ইন্টারসেকশন, কিন্তু সি এর এই অংশটুকু বাদ দিয়ে। ঠিক আছে তনুকা, ক্লিয়ার? দেখা গেছে। এবার অল দ্য থ্রি ইভেন্টস অকার, এটা আর করতে হবে। অল দ্য থ্রি ইভেন্টস, অল দ্য থ্রি ইভেন্টস অকার কোন জায়গাটা হবে? পুরোটা তো ক্লিয়ার হলো না। অল দ্য থ্রি ইভেন্টস অকার, এই জায়গাটা। তাহলে সেটাকে তোমরা কিভাবে লিখবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই তো? এবার অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট অকার্স, অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট অকার। এ বি অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট, তার মানে কি? দেখো, ধরো একটা ইভেন্ট হতে পারে, দুটো ইভেন্ট হতে পারে, তিনটে ইভেন্টও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বলবো? সেটা যদি আমি এইভাবে বলে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে না ব্যাপারটা? তিনটের ইউনিয়ন, তিনটে ইউনিয়ন মধ্যে সব জায়গায় হয়ে গেল। তাহলে সব জায়গার মধ্যে একটাও আছে। ধরো ধরো এই জায়গাটা হলো, তাহলে শুধু শুধু অনলি এ। আচ্ছা, যদি এই জায়গাটা হয় তাহলে এ আর সি, যদি এই জায়গাটা হয় এ আর বি, যদি এই জায়গাটা হয় বি আর সি, যদি এই জায়গাটা হয় তাহলে এবিসি সবাই। বলো, দেখো তো আনসারটা, দেখো তো কিরকম ফর্মে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এইবার বলেছে অ্যাটলিস্ট টু ইভেন্টস অকার, এই 7-5-টা, ও এখানে বেশি আছে, অ্যাটলিস্ট টু ইভেন্টস অকার। তাহলে অ্যাটলিস্ট টু ইভেন্টস অকার মানে অ্যাটলিস্ট ওয়ান ইভেন্টটা বাদ হয়ে যাবে, মানে ওয়ান ইভেন্ট যেটা সেটা বাদ হয়ে যাবে। তাহলে দেখো, এই যে এই জায়গাটা বাদ হবে, এই জায়গাটা বাদ হবে, তাই না? অ্যাটলিস্ট টু ইভেন্টস অকার মানে কোন জায়গাটা বলো তো? এই এই জায়গাটা হচ্ছে অ্যাটলিস্ট টু ইভেন্টস অকার, মাঝখানে তিনটে। তাহলে আমি প্রথমে কি করলাম, এ ইন্টারসেকশন বি এভাবে ধরলাম, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইউনিয়ন সি ইন্টারসেকশন এ। হ্যাঁ, সব জায়গায় চলে আসে তো, রিপিট হয়ে গেল। ঠিক আছে, দেখা হয়ে গেছে।
নাম্বার 8 A1 A2 A3 A1 A2 A3 এই তিনটে হচ্ছে the three events related to a random experiment. Under what condition? Concentrate করো. Under what conditions will the events be exhaustive and mutually exclusive? কোন কন্ডিশনে এই তিনটি ইভেন্ট এক্সস্টিভ হবে অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে? তাহলে প্রথমে আমরা ওই এক্সস্টিভের কন্ডিশনটাকে ঠিক করি। A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, তার যদি পি নেওয়া হয়, প্রপার্টি নেওয়া হয়, তাহলে হবে 1। এটা হচ্ছে এক্সস্টিভের কন্ডিশন। এবার মিউচুয়ালি এক্সক্লুসিভ, তিনটে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে পি অফ A1 ইন্টারসেকশন A2 ইকুয়াল টু কি হবে? 0। পি অফ A2 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু 0। পি অফ A1 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু 0 হয়ে গেল। আর পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর এইটা হচ্ছে ফর এক্সস্টিভ। একটু আনসার চেক করো তো। ঠিক আছে, বাহ, তনুকা ক্লিয়ার হচ্ছে তো? So that the probability that exactly one of the events A and B occurs is P of A plus P of B minus 2 into P of A B, মানে A B লেখা, ওটা মানে কি? A ইন্টারসেকশন B। এটা করো তো দেখি, পারো নাকি? ওই তো 8টা। এবার দেখো এখানে যেটা বলেছে 9এরটা, show that the probability that exactly one of the events A and B occurs is, ওটা দেওয়া আছে, the exactly one of them events, বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি ওয়ান, ওই অ্যাটলিস্ট ওয়ান না, এক্স্যাক্টলি ওয়ান। তাহলে তুমি ব্যাপারটা ভাবো যে, ছবিটাকে এঁকে নিই। এই হচ্ছে বিষয়টা, এইটা এ এইটা বি। তাহলে এক্স্যাক্টলি এ অ্যান্ড বি অকার যদি বলে, এক্স্যাক্টলি এ অ্যান্ড বি, তাহলে কোন জায়গাটা? এই কমন পার্টটা বাদ, এই যে এই পার্টটা বাদ, তবেই তো এক্স্যাক্টলি এ আর এক্স্যাক্টলি বি, এক্স্যাক্টলি এ অ্যান্ড বি এই ব্যাপারটা বলা যায়। তাহলে যদি এই মাঝখানের ইন্টারসেকশন পার্টটা বাদ দিয়ে আমাকে এক্সপ্রেস করতে হয়, তাহলে এটা আমরা কি করে এক্সপ্রেস করব? এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তাই না? এটা তো, এইটা মানে কি? এ ইন্টারসেকশন বি, তার কমপ্লিমেন্ট মানে এই বাইরে এগুলো।
এবার সেটাই তো কাজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব probability of exactly A and B occurs equal to P of A intersection B এটার কমপ্লিমেন্ট। এটা এখানে লিখবে A union B equal to S। তাহলে প্রবলেম নেই তো। তাহলে এইখান থেকে বলা যায় P of A union B equal to P of S। তাহলে এটা থেকে বলা যায় P of A plus P of B minus P of A intersection B এটা ইকুয়াল টু হচ্ছে 1। বলো ঠিক কিনা? এইটা একটা 1 নম্বর দিয়ে রেখে দাও। এইবার এখানে আসো, এইটা মানে কি? এটা মানে 1 মাইনাস P of A intersection B বলা যায়। এবার 1 এর জায়গায় আমি যদি এইটা বসিয়ে দিই, এই যে 1 মানে P of A প্লাস P of B মাইনাস P of A intersection B, আর এইটা লিখবো এইবার বাই 1। তাহলে এইটা ইকুয়াল টু P of A প্লাস P of B মাইনাস দুটো P of intersection B এসে গেছে, তাহলে মাইনাস 2 ইন্টু P of intersection B টাকেই ওরকম স্টাইল করে ওটা লিখেছে এইটা। এবার দেখো এই যে 10-এরটা, রাইট ডাউন দি স্যাম্পল স্পেস ইন ইচ অফ দি ফলোইং র্যান্ডম এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট অফ টসিং অ্যান আনবায়াসড কয়েন। দেখো স্যাম্পল স্পেসটা কি লিখবো? আনবায়াসড কয়েন, এই এইচ কমা টি, এইভাবে এগুলো লিখতে হবে। তারপরে আমি 4-এরটা বলছি, আচ্ছা 3টা বলছি। 3টা হচ্ছে এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং এ কয়েন 3 টাইমস ইন সাকসেশন, পরপর 3বার। তাহলে এটার না টি ডায়াগ্রাম করে নেবে। এই দেখো এইচ টি, আরেকবার এই যে সেকেন্ড বার ইয়ে হলো, আরেকবার এই থার্ড টাইম, এরকম করে ট্রি ডায়াগ্রাম করে নেবে, তাহলে তোমার বলতে সুবিধা হবে। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছো ব্যাপারটা? এইটা প্রথমবার টস হয়েছিল, আর এই লাইনটা হচ্ছে সেকেন্ড বার টস। কেন? প্রথমবার হেড যদি পড়ে, তারপরে সেকেন্ড বার টস করা হলো, এই হেডের রেসপেক্টে পরের বার হেড, এই হেডের পরের বার টেল। যদি প্রথমবার টেল পড়তো তার আবার এরকম হতো। এইবার এগুলোর আবার প্রত্যেকটা জায়গা দাঁড়িয়ে 3বার থার্ড টাইম টস করেছি। তাহলে যদি এই যে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চে যদি আমি থার্ড টাইম টস করি তাহলে এইচটি হবে। এই ব্রাঞ্চটা এরকম করে করে আমরা দেখো, আমরা যে ব্রাঞ্চগুলো পেয়েছি সেই ব্রাঞ্চগুলোই কিন্তু স্যাম্পল স্পেস তৈরি করবে। তাহলে স্যাম্পল স্পেস আমরা এটা লিখবো এইভাবে, এই ব্রাঞ্চটা ভালো করে খেয়াল করো, এইচ 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 এইচ, তারপরে ব্রাঞ্চটা এইচ এইচ টি, দেখেছো? এই যে এইচ 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 হলো এইচ এইচ এইচ, তারপরে এইচ এইচ টি, এই হচ্ছে বিষয়টা। এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চকে আমরা এরকম করে কাজ করব। এবার হচ্ছে এইচ এইচ টি, এরপরে হচ্ছে এইচ টি এইচ, তারপরে হচ্ছে এইচ টি টি, তারপর হচ্ছে টি এইচ এইচ, তারপর টি এইচ টি,
তারপর টিটিএইচ, তারপর টিটিটি, এই হচ্ছে স্যাম্পল স্পেস। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। এইবার এক্সপেরিমেন্ট অফ রোলিং এ ব্যালেন্স ডাই, এটা তো তুমি জানো 1 2 1 2 3 4 5 6 সেকেন্ড ব্র্যাকেট রাখলেই স্যাম্পল স্পেস তৈরি হয়ে যাবে, ওটা লিখ করলাম না। এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং এ ডাই 2 টাইমস ইন সাকসেশন, একটা লুডোর ছক্কা দুবার চালা হচ্ছে, তাহলে এইটা কিভাবে আমি স্যাম্পল স্পেসটা তৈরি করব? তাহলে এটা দেখো এইভাবে তুমি কাজটা করবে। রকম আছে, এইভাবেই করো। এটা টেবিল করে নিলে তোমার সুবিধা হবে। এই 1 2 3 4 5 6, আর এটা হচ্ছে 1 2 3 4 5 6। এবার এই ভিতরে ভিতরে ঘরগুলো তৈরি হবে, এটা হচ্ছে মাস্টার কলম, ওটা মাস্টার রো। মানে এটা হচ্ছে ধরো প্রথম দুটো ছক্কা চালার ফলে যেটা তৈরি হয়েছে সেটাকে রেখেছি এদিকে, আর দ্বিতীয়বার। এবার যদি মিলিজুলি মানে কত রকম কম্বিনেশন হতে পারে, তাহলে এইটা এই ঘরটা হচ্ছে 1,1, তারপরে ঘরটা 1,2, এটা 1,3, এটা 1,4, 1,5, 1,6। এবার দেখো এইরকম করে 2,1, 2,2 সবগুলো আমি লিখলাম না, এইভাবে টোটাল 36 তোমার স্যাম্পল স্পেসে 36টা মেম্বার তৈরি হবে। পারবে না লিখতে? ব্যাস। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাকে এখানে কার্ডিয়াল নাম্বার মানে স্যাম্পল স্পেসে কটা মেম্বার আছে সেটা বলতে পারিনি, তোমাকে স্যাম্পল স্পেসটা বানাতে বলেছে, সুতরাং ওটা কিন্তু ওই শুধু 36 লিখে দিলে হবে না। হ্যাঁ, চান্স খুব কম, না না আসার চান্স 99.99%। কিন্তু এই কনসেপশনগুলো যদি তোমার বিল্ড আপ না করো তোমার, তাহলে তুমি পরে পরে গিয়ে প্রবলেমে পড়বে। তখন বলে কি করে স্যাম্পল তৈরি করব, কনসেপশনগুলো তৈরি করতে হবে তো, তারপরে আমি অঙ্কে যাবো, তখন অঙ্কগুলো ইজি লাগবে। আর সবচেয়ে মজার অঙ্ক হচ্ছে প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন, আমার ভীষণ প্রিয়, তুমি জানো প্রবাবিলিটি অঙ্ক ভীষণ প্রিয়। হ্যাঁ, আর সব আমি দেখেছি সব স্টুডেন্টরা এই প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনে ঢুকতেই ভয় পায়। প্রবাবিলিটি, হ্যাঁ, যেখানেই চান্স আছে সেখানেই প্রবাবিলিটি আছে, যেমন একটা তো চান্স, মানে তুমি তোমার লসও হতে পারে, তোমার গেনও হতে পারে, সুতরাং সেখানে চান্স আছে, চান্স থাকলেই প্রবাবিলিটি আছে। হ্যাঁ, এই হয়েছে। এবার দেখো একটা বলেছে এই an urn contains 2 red and 3 white balls, 2 red and 3 white balls. The experiment of drawing 2 balls from the urn, তাহলে দুটো রেড বল, এটা হচ্ছে 6 এরটা, 2 red balls R1 আর R2 ধরে নিলাম, ঠিক আছে, আর 3 হোয়াইট বলস, এই ধরে নিলাম। এইবার এইবার তুমি কম্বিনেশনগুলো তৈরি করবে তো। আচ্ছা, R1 R2 হতে পারে তো, দুটো বল তুলছো তো, এটা হতে পারে। আচ্ছা, W1 W2 হতে পারে, W1 W3 হতে পারে, আচ্ছা W2 W3 হতে পারে, তাই তো।
এগুলো হচ্ছে দুটো লাল দুটো সাদার খেলা হয়ে গেল। এবার লাল সাদার খেলা, তা লাল সাদার খেলা R1 দিয়ে তৈরি করছি, R1W1, R1W2, R1W3। আচ্ছা, তারপরে R2 দিয়ে তৈরি করি, এইটা হচ্ছে স্যাম্পল স্পেস। হ্যাঁ, হ্যাঁ, হুম। এবার 11 এর সামটা দেখো। 11, 3 children are selected at random from a group of 3 boys and 2 girls. Write down the sample space. তাহলে তুমি দেখো এখানে B1, B2, B3 এই তিনটে বয়েজ, 3 বয়েজ আর 2 গার্লস হচ্ছে G1 আর হচ্ছে G2, এই তিনটে বয় আর দুটো গার্ল এই রয়েছে। এবার কি এদের থেকে তোমার র্যান্ডম চুজ করা হচ্ছে, তোমার 3 চিলড্রেন র্যান্ডম চুজ করা হচ্ছে। তাহলে তোমার বুদ্ধি খাটিয়ে তোমাকে স্যাম্পল স্পেস তৈরি করতে হবে। দেখো 3 জন বয় হওয়া পসিবল, 3 জন গার্ল হওয়া তো পসিবল নয়, কারণ গার্ল তো দুটো। তাহলে স্যাম্পল স্পেসে প্রথমেই আমি 3 জন বয়কেই তুলে নিলাম, B1, B2, B3। তারপরে ধরো এই G1, G2 কে যদি তুলি, মানে দুজন গার্ল নিয়ে, তাহলে B1 নিলাম, G1, G2, B2 নিলাম, G1, G2, B3 এই নিলাম। তাহলে দুজন গার্ল, দেখো 3 জন বয় নেওয়া হয়ে যাচ্ছে, 3 জন বয় ওয়ালা কম্বিনেশন। এটা হচ্ছে একটা বয়ওয়ালা কম্বিনেশন, আর লাগবে দুটো বয়ওয়ালা কম্বিনেশন। তাহলে দুটো বয় B1, B2, G1, তাই তো, B1, B2, G2। দেখেছো কিরকম, দেখো কিরকম এমনভাবে চেঞ্জ হচ্ছে যাতে আমার ঘেটে না যায় জিনিসটা। এইবার কি B1, B2 নিয়ে নিয়েছি, এবার B2, B3, B2, B3, G1, তারপরে B2, B3, G2, এই হয়ে গেল। এইবার হচ্ছে B1, B3, G1 আর B1, B3, G2। বলো ক্লিয়ার? একটু আনসার চেক করো। এইবার দেখো এই যে এইটা 24, আমি একদম এই সবই তোমার, হ্যাঁ একদম 24-এ চলে যাচ্ছি, সবই তোমার স্যাম্পল স্পেস তৈরি করা রয়েছে, ওটা করবে বাড়িতে। 24-এ 1, তোমাকে 1-এ বলেছে P of A equal to 0.2, এটা বলেছে। P of B equal to 0.7, P of C 0.1 এই বলে দিয়েছে। বলেছে এটা কি ট্রু?
can the following represent measures of probability? Can the following represent measures of probability? এটা কি হতে পারে? নিচে কি বলেছি দিয়েছে দেখো, where A union B union C represents sure event and ABC are mutually exclusive. তাহলে যদি ABC sure event হয় তাহলে A ইউনিয়ন B ইউনিয়ন C তারপরে কি হবে? এক হবে। তাহলে P of A union B union C equal to 1, এটাই তো হওয়া উচিত। এবার P of A union B union C এর ফর্মুলাটা কি, রুলটা কি? এই রুলটা হচ্ছে P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C, এটা তো ফর্মুলা। কিন্তু তার পাশে বলে দিয়েছে যে ABC প্রত্যেকেই মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে P of A intersection B, P of B intersection C, P of C intersection A আর P of A intersection B intersection C এগুলো সবই জিরো, তো জিরো হবে। তাহলে দেখো এটা হচ্ছে লিখবে সিন্স A, B, C আর তোমার হচ্ছে ওই শিওর ইভেন্ট, এটা বলেছে শিওর ইভেন্ট, সরি A ইউনিয়ন B ইউনিয়ন C এইভাবে লেখো, A ইউনিয়ন B ইউনিয়ন C আর শিওর ইজ শিওর ইভেন্ট, ইজ শিওর ইভেন্ট। তাহলে এইটা থেকে লেখা যায় P of A প্লাস P of B, আমি বেশি লিখছি না আর, প্লাস P of C equal to 1। তার কারণ হচ্ছে সিন্স A, B, C আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি আর ডিটেলিং করলাম না, মুখে তো বলে দিয়েছি যে এই রুলটার মধ্যে আরো 4টে টার্ম আছে, P of A intersection B, P of B intersection C, P of C intersection A আর P of A intersection B intersection C। যেহেতু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রত্যেকেই জিরো, তাহলে সেই জন্য এইটা P of A প্লাস P of B প্লাস P of C ইকুয়াল টু 1 হবে। তা এখন প্রশ্ন হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে তাদের যোগফল কি 1 হচ্ছে? হ্যাঁ হচ্ছে, হ্যাঁ ভেরি গুড। তাহলে তোমার এইখানটা দিয়ে করে রাখো P of A plus P of B plus P of C এটা ইকুয়াল টু 0.2 plus 0.7 plus 0.1 equal to 1, তাহলে therefore 2। বলো ক্লিয়ার? আচ্ছা দেখো এটা নাম্বার 3টা, P of A union B equal to 0.5, P of B এটা ইকুয়াল টু 0.6। তাহলে এইটা থেকে আমরা বলতে পারি P of A plus P of B minus P of A intersection B এটা ইকুয়াল টু 0.5, তাই তো? এবার এটা তো 0 প্লাস 0.6 এটা মাইনাস 0 ইকুয়াল টু 0.5। তাহলে P of A ইকুয়াল টু, এইখানে কেন এটা 0 সেটা ব্যাখ্যা করে দেবে, সিন্স A, B আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার 0.5 মাইনাস 0.6 তাই হলো না? তাহলে কত হলো? মাইনাস 0.1। তাহলে প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারে? তুমি আবার আর কোন স্টেপ এগিয়ে তুমি আবার, হ্যাঁ এখানেই তো সিদ্ধান্ত হয়ে গেল, ইট ইজ নট ট্রু, ইট কান্ট বি এ মেজার প্রবাবিলিটি।
তাহলে এখানে লিখব যে probability never be negative, so it is not true. বলো ক্লিয়ার? এবার 5 আর 6 এই দুটো করো তো দেখি। 5 আর 6 এবার এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু স্টার্ট দিয়ে রাখো। 25 এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। ফর 3 মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মাথা রেখো এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে ইন্টারসেকশন সব কিন্তু নাল হয়ে যাবে, বুঝেছো? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট x y z, it is given p of x equal to 2 into p of y equal to 3 into p of z, and x union y union z equal to s one sure event. Find the value of px. তাহলে given that p of x equal to 2 into p of y equal to 3 into p of z এই দেওয়া আছে, এটা ইকুয়াল টু তুমি কে ধরে নাও, কমা সি। এইবার p of x equal to k, p of y equal to k by 2, p of z equal to k by 3, এই ভ্যালু। এইবার x union y ইউনিয়ন জেড ইকুয়াল টু এস, এটা দেওয়া আছে তো, দুদিকে পি নিয়ে নাও। তাহলে এটা মানে পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড এটা ইকুয়াল টু 1। আর যে এই যে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড আরো 4টে টার্ম লিখলাম না কেন, এখানে লজিক দিয়ে দাও। সিন্স এক্স কমা ওয়াই কমা জেড আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে দেয়ারফর এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু নাল, ওয়াই ইন্টারসেকশন জেড ইকুয়াল টু নাল, জেড ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু নাল, এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড ইকুয়াল টু নাল। তাই জন্য ওইগুলো আর আসলো না। তাহলে এইবার তুই পি এক্স এর ভ্যালু কে, পি ওয়াই এর ভ্যালু কে বাই 2 আর পি অফ জেড এর ভ্যালু কে বাই 3 বসিয়ে দাও, কে এর ভ্যালু বের করো। তাহলে এটা হচ্ছে কে প্লাস কে বাই 2 প্লাস কে বাই 3 ইকুয়াল টু 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ইলেভেন কে ইকুয়াল টু 6, তাই তো? তাই তো? তাহলে এবার চেয়েছে কি px, তা px টাই তো কে 6/11, তা বেরিয়েই তো গেল। আনসার চেক করো। আচ্ছা এই 34টা দেখো, এ অ্যান্ড বি টু ইভেন্টস নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, connected with a random experiment E, P of A equal to 1/4, P of B equal to 2/5, P of A union B equal to half. Find the value of the following probabilities. তাহলে প্রথম হচ্ছে P of A intersection B, P of A intersection B কত বার করতে হবে? তাহলে এটা তো বার করার জন্য কোনো আমার সাহায্য লাগবে না। এইবার দুয়েরটা P of A intersection B complement,
ভালো করে খেয়াল করো, ছবি আঁকা আমি খুব পছন্দ করি। এইটা এ, এইটা বি। হ্যাঁ, আচ্ছা আগে বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরে, তাহলে তার সঙ্গে এর ইন্টারসেকশন এইটা হচ্ছে এই জায়গাটা। ভালো করে খেয়াল করো, সিদ্ধান্ত নিতে হবে ছবি থেকে। তাহলে এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটা, এই শেডের জায়গাটা। তো এই শেডের জায়গাটাকে আরেকভাবে বলা যায়, পি অফ এ থেকে যদি পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস করা হয়, তাহলেই তো এই জায়গাটা খুঁজে পাওয়া যাবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাই না? এ, তাহলে এইবার পি অফ এ এর ভ্যালু হচ্ছে 1/4, আর পি অফ এ ইন্টারসেকশন বি বার করলে কত বের করলে? 3/20, মানে কত হলো? 1/10। কত চান্সার বলো? ক্লিয়ার? তনুকা, তুমি কি এই ডায়াগ্রাম একে ব্যাপারটা ফিল করে করেছো? আচ্ছা, এটা আমার মনে হয় এইভাবে করলে তাহলে ভালোভাবে জিনিসটা উপলব্ধি। ব্যাপারটা হচ্ছে কি, শোনো, আমি তো অঙ্ক, সত্যি কথা আমার তো, তুমি কি ভাবো অঙ্ক মুখস্থ? কিন্তু আমি কিন্তু সবসময় আমি যখন করি তখন আমার প্রত্যেক মুহূর্তেই মনে হয় যে একটা অঙ্ক মানে আমার কাছে একটা ছবি। আর আমার আমার অঙ্ক নাও হতে পারে, সেইটা আমি কিন্তু প্রথমেই নার্ভাস হই না, এই অঙ্ক যে নাও মিলতে পারে, সবসময় যে মিলবেই, আমি যে পারবই, এমন কোনো গ্যারান্টি তো নেই। কারণ এই গ্যারান্টি কেউ দিতে পারে না। বড় বড় সমস্ত মানে স্টলওয়ার্ট ম্যাথমেটিশিয়ান, তাদের অঙ্ক আটকে যেতে পারে 4 দিন 5 দিন ভাবতে হতে পারে। তা আমার একটা অঙ্ক আটকে যেতে পারে। তাহলে ঠিক আছে, এই ধারণা যদি আমি মধ্যে রাখি, তাহলে আমার প্রথমেই আমার কি হয়ে যাবে, আমার টেনশন কমে যাবে, আমার নার্ভাসনেসটা কমে যাবে। তোমাদেরও এই করতে হবে যে অঙ্কটা নাও হতে পারে, কিন্তু আই উইল ট্রাই, এবং সেটা একটা লাইন মাফিক ট্রাই করতে হবে। আর প্রথমেই অঙ্কটাকে আমি যতটা পারি, সব অঙ্ক তো সম্ভব না। যেমন x² = 4, এক্স এর ভ্যালু +-2, এটা তো আর ছবি করা সম্ভব না। কিন্তু যে অঙ্কগুলো পিকচারাইজেশন করা সম্ভব, পিক্টোরিয়াল প্রেজেন্টেশন করা সম্ভব, সেগুলো দেখবে আমি সব সময় আমি একটা পিকচার পাশে একটা সাপোর্ট নিই নি। তাতে কি হয়, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তা আমি তোমাদেরকেও বলি, হয়তো এটা না করেও অনেকে করে ফেলবে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একদম তাই। এই ডায়াগ্রামটা করো। আচ্ছা, এরপরে দেখো, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা দেখেই আমার ডিমার্গানস লটা মনে পড়ছে। এটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, তাই তো? আর এটা মানেই হচ্ছে 1 - পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে 1 - 3/20 বললে তোমরা, তাই না? তাহলে 17/20 আনসার মিলেছে। এই অঙ্কটা, এই 35-এর অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এ কয়েন ইজ টসড n টাইমস, ফাইন্ড দি প্রবাবিলিটি অফ অড নাম্বারস অফ হেডস। প্রথমে আমরা ছোট করে বুঝি। ধরো একটা কয়েন 3বার টস করা হলো, 3বার, n বার না, 3বার। আমি 3বার দিয়ে আগে বোঝাই। দেখো তনুকা, ভবিষ্যতে যখন কোনো স্টুডেন্টকে তুমি গাইড করবে, তখন ঠিক এইভাবে বোঝাবে। তুমি যেটা বললে সেটা তো করেছো, কিন্তু এই যে বোঝানোটা যে কেন ওটা হচ্ছে, এইটাকে একটু ফিল করা যাবে। ধরো 3বার টস করা, আচ্ছা 3বার, 3বার করলেই ভালো হয়, 3বার করলেই ভালো হয়। তাহলে এই ডায়াগ্রামটা এইরকম ভাবে আমরা এঁকেছিলাম, মনে পড়ছে।
এই এই তো বিষয়টা। তাহলে টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 2 কিউব, তাই তো? কেন? তোমরা তো এই পারমুটেশনের ধারণায় তুমি প্রথম টস করলে দুটো আউটকাম, সেই মনে আছে প্রথম যখন শিখিয়েছিলাম সেই হনুমান আর কলা খাওয়ার সেই গল্পটা, শিখছি, হ্যাঁ, নিচ দিকে দুটো সিঁড়ি তারপরে তিনটে সিঁড়ি, তাহলে 3 ইন্টু 2 ছটা, ছটা তার মানে ওয়েতে যেতে পারে। তাহলে ওই রকম প্রথম কয়েন টস করা দুটো, দ্বিতীয় কয়েন টস করা হলো দুটো, তৃতীয় কয়েন টস করা হলো দুটো, তাহলে টোটাল আউটকামস হবে 2 কিউব মানে 2 টু দি পাওয়ার 8। তাহলে টোটাল এন অফ এস এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8 এর ক্ষেত্রে। এইবার এখানে ওই অড নাম্বারস অফ হেড, তুমি দেখো এইখানে এইচ এইচ এইচ, তাহলে কটা হলো? এইখানে তিনটে হেড, তাহলে একটা পেলাম। এইচ এইচ টি এটা হবে না, এইচ টি এইচ এটা হবে না, এইচ টি টি এটা একটা হতে পারে অড নাম্বার, টি এইচ এইচ হবে না, টি এইচ টি এটা একটা হতে পারে, আবার টি টি এইচ এটা একটা হতে পারে। তাহলে টোটাল কত হলো? চারটে, চারটে অড নাম্বার অফ হেডস এখানে আমরা পেলাম। তাহলে সরি, তাহলে এটা 8 এন অফ এস, আর যে ইভেন্ট অর্থাৎ গেটিং গেটিং অড নাম্বারস অফ হেড সেটা কটা পেলাম? চারটে, তাহলে 4/8, তাই না? এবং এইখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে যদি এটা তোমার ধরো 4বার টস করা হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 16টা টোটাল আউটকামস হবে, আর 16টা আউটকামস হলেই তোমার 8 ভাগ হয়ে যাবে ইভেন আর অডের কনসেপ্টটা। হ্যাঁ, তুমি যদি 2 টু দি পাওয়ার 5 5বার টস করো, 32, 16 ভাগ হয়ে যাবে। তাহলে এরকম যদি n বার টস করা হয় তাহলে তোমার নাম্বার অফ আউটকামস হবে 2 টু দি পাওয়ার n, আর তোমার ওই ইভেন্টটা যদি ধরা হয় যে গেটিং অড নাম্বার অফ হেড, তাহলে কি হবে? তুমি দেখছো ওটা কিরকম হলো? যখন 8 হলো তখন 4 হচ্ছে, মানে 2 দিয়ে ভাগ হচ্ছে। যখন 16 হচ্ছে তখন 8 হচ্ছে, 2 দিয়ে ভাগ হচ্ছে। 32 হলে 2 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার n কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 টু দি পাওয়ার n বাই 2 মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইটাই হচ্ছে ইভেন্টের প্রবাবিলিটিটা অফ when event is তোমার গেটিং অড নাম্বার অফ হেডস। তাহলে এবার রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে 2 টু দি পাওয়ার n কে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে ওটা পেয়েছিলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইবার হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, সো উই গেট 1/2। তাহলে n এর ভ্যালুটা, n এখানে হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ n, অর্থাৎ n এর উপরে এর কোনো n এর ভ্যালু যাই হোক না কেন, প্রবাবিলিটি অলওয়েজ উইল বি হাফ। তাহলে এবার একটু লেখার কায়দাটা, যে এইবার লেখো যে তোমার n অফ s ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, এইটা তুমি লিখে নাও। এইবার ইভেন্ট ইকুয়াল টু ইভেন্ট অফ গেটিং অড নাম্বার অফ হেড, তাহলে n অফ e ইকুয়াল টু 2 to the power n by 2, that is 2 to the power n minus 1. So therefore P of e all clear? কিন্তু দেখো এটা তো ছোট্ট হয়ে গেল, কিন্তু তোমার যে ধারণাটা যে কেন আমি এটা করছি 2 to n 2 দিয়ে ভাগ করছি, এটা কিন্তু তোমাকে আমি ব্যাখ্যা করে দিলাম। 4 মার্কের একটা P of A union B less equal to P of A plus P of B। তাহলে তুমি আগে এটা এইভাবে লেখো, P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। এটা তো জানো নাকি? এইবার এই এই যে P of A intersection B এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে, মানে অলওয়েজ পজিটিভ, তাই না? তাহলে আমরা বলবো উই নো দ্যাট P of A intersection B এটা 0 থেকে বড় বা সমান
0 থেকে 1 এর মধ্যে, এই ব্যাপারটা এবার বলা যেত। তাহলে একটা পজিটিভ নাম্বার এই পি অফ এ প্লাস পি অফ বি থেকে মাইনাস করে আমি পি অফ এ ইউনিয়ন বির সঙ্গে সমান করছি। ব্যাপারটা ভাবো এরকম হয় ইকুয়াল টু 1 প্লাস 4 সরি 1 প্লাস 7 মাইনাস 2, বলো এইরকম একটা রিলেশন আমি তোকে দেখাচ্ছি যে 7 প্লাস 1 8, 8 মাইনাস 2 মানে 6। তাহলে এইবার এই দুইটা যদি বাদ দিয়ে দাও তাহলে 1 প্লাস 7, তাহলে সে কি হবে 6 থেকে বড় হবে কি না? তাহলে এই পজিটিভ নাম্বারটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এখন কি বলতে পারি, পি অফ এ ইউনিয়ন বি থেকে ওই পার্টটা বড়, তাই তো? এইবার এখানে ইকুয়ালিটি লাগিয়ে দেবো, কেন? এই যে 0 সঙ্গে সমান আছে, যদি এরকম হয় ইকুয়াল টু 1 প্লাস 5 মাইনাস 0, এরকম তো হতে পারে গল্পটা। তখন যদি এটা বাদ দাও তাহলে 6 সমান 1 প্লাস 5, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়ালিটি মে অকার। তনুকা ক্লিয়ার হয়েছে? এইবার 2 এর এক একটা করো। আচ্ছা 2 এর 1 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পি অফ এ গ্রেটার ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু এইসব দেওয়া আছে, পি অফ এ প্লাস পি অফ, পুরোটা লিখি আগে তাহলে মাথায় থাকবে। পি অফ এ গ্রেটার ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। প্রথমে দেখো পি অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই যে পি অফ এ ইউনিয়ন বি, এইটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। তাহলে আমি সাইডে একটু লিখছি 0, বা এইটাকে না এরকম স্টাইলে লেখো, পি অফ এ ইউনিয়ন বি বিলংস টু 0, 1, এটাই তো ক্লোজ ইন্টারভাল। আমি যদি এর ম্যাক্সিমাম নাম্বারটা এদিকে বসিয়ে দিই তাহলে এখন আমি এটা বলতে পারি কিনা, বলো বলতে পারি কিনা? ম্যাক্সিমাম নাম্বার যদি বসিয়ে দিই, আরে এটার ভ্যালু তো হাফও হতে পারে, এটার ভ্যালু 0.7ও তো হতে পারে, এটার ভ্যালু তো 0.7ও হতে পারে। তা আমি যদি এদিকে 1 বসিয়ে দিই তাহলে এটা ভ্যালু 0.7, তাহলে কি হবে, এটা ছোট থাকবে না? আর যদি এর ভ্যালুটা 1 হয় তাহলে তো ইকুয়ালিটি মে অকার। কি? হ্যাঁ এইবার যদি সাইড চেঞ্জ করে দাও তাহলে এইটাকে এদিকে নিয়ে এসো, পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। এটার একটা নাম আছে বন ফেরোনিস ইনইকুয়ালিটি। বন ফেরোনিস ইনইকুয়ালিটি, নামটা মনে রেখো। হ্যাঁ
এবার দেখো এই পার্টটা প্রমাণ হয়ে গেল, এবার এই পার্টটা, এটাও খুব ইন্টারেস্টিং। এই যে এটাকে দুভাবে লেখা যায়, যে জায়গাটা সেট করেছি এই জায়গাটার কি সেট থিওরি দিয়ে যদি সেট দিয়ে বোঝাতে হয় তাহলে এটাকে কি বলবো, বি কমপ্লিমেন্টের সঙ্গে এর ইন্টারসেকশন। এটাকে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক কিনা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এই যে জায়গাটা, এই যে তোমরা একটু সুন্দর করে শেড দিয়ে জিনিসটা ফিল করার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। এই জায়গাটাকে বলা হবে এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। বলো ভুল কিছু লিখলাম? ভীষণ ইন্টারেস্টিং একটা অ্যারেঞ্জমেন্ট, ভীষণ কাজে লাগে। তুমি বি দিয়েও করতে পারো এরকম একটা চিন্তা ভাবনা। বি হলে কি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। অনুকা ক্লিয়ার? এইবার তুমি যদি দুদিকে প্রপার্টি নিয়ে নাও তাহলে পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তুমি বলতে পারো কেন, দেখো যদি এইটাকে এক্স ধরা হয় আর এইটাকে ওয়াই ধরা হয় তাহলে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, ঠিক কিনা? তাহলে আমি তো এই দুটো লিখে দিয়েছি, এই যে এই দুটো লিখে দিয়েছি, তাহলে পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই কোথায় গেল? ওটা তো জিরো হয়ে গেল। কেন? এই দুটো তো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, ওদের মধ্যে কমন কিছু তো নেই। তাহলে ওটা কি, এই যে পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই দ্যাট মিনস দিস ইন্টারসেকশন দিস, ওটা একটা নাল সেট, তার প্রপার্টি কি হবে, জিরো হবে। তাহলে তুমি যদি একটু মন খুঁতখুত করে মাইনাস জিরো লিখতে পারো। এইবার যেটা ওয়ান করতে দিয়েছে এইটার সঙ্গে এইটা রিলেশন পি অফ এ আর পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এই যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা যদি আমি উড়িয়ে দিই তাহলে তোমার মিনিমাম ভ্যালু বসাতে হয়, কি ঠিক কি না, জিরো বসাতে হয়। তাহলে আমি এখানে বলতে পারি যে সিন্স পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বিলংস টু 0,1, তাহলে আমি এখান থেকে বলতে পারি পি অফ এ, এটা যদি জিরো বসাই, এটা যদি জিরো বসিয়ে দিই তাহলে কে বড় হবে, এদিকটা বড় হয়ে যাবে তো। এরকম হবে না কি? তাহলে আগে যে রিলেশনটা পেয়েছি পি অফ এ ইন্টারসেকশন বি কার থেকে বড়, এটা থেকে বড়, আর পি অফ এ পি অফ ইন্টারসেকশন থেকে ইন্টারসেকশন বি থেকে বড়, এই দুটোকে কম্বাইন করে যে রেজাল্টটা প্রমাণ করতে দিচ্ছে সেটা এসে গেছে কিনা। এইটা লিখবে 1, এটা 1 নম্বর, আর এইটা 2 নম্বর, তাহলে কম্বাইনিং 1 and 2। এবার তাহলে আমরা কি বলবো, পি অফ এ গ্রেটার ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু পি অফ প্লাস পি বি মাইনাস 1, প্রুভড। অনুকা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা তিনের
দুইয়েরটা করব। এখানে বলা আছে পি অফ এ ইকুয়াল টু স্মল এ, পি অফ বি ইকুয়াল টু স্মল বি, আর পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু স্মল সি। এবার দুইয়েরটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর ভ্যালুটা। তা এবার আমি যদি একটু ড্রয়িং করে নিই, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, তার মানে চিন্তা করো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, তার মানে এই জায়গাটা বাদ দিয়ে সব জায়গাটা। তা এই জায়গাটা ওটা অ্যাকচুয়ালি কি, এই জায়গাটা বাদ দিয়ে সব জায়গাটা, তাহলে আমি এই জায়গাটার প্রবাবিলিটি যদি বার করতে পারি তাহলেই হয়ে যায়। তা এই জায়গাটা পি অফ এ থেকে পি অফ এ ইন্টারসেকশন বি বাদ দিলে হবে না? তাহলে এই জায়গাটা শেডেড পার্ট, প্রবাবিলিটি অফ শেডেড পার্ট, এটা ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে এ মাইনাস সি, এটা দেওয়া হলো এই জায়গাটা। এবার টোটালটা থেকে যদি এটা বাদ দেওয়া যায় তাহলে তো এইটা পাওয়া যাবে। তাহলে আমি এবার therefore p of a complement union b এটা ইকুয়াল টু এই টোটাল পার্ট মানে 1 মাইনাস a মাইনাস c, তাহলে 1 মাইনাস a প্লাস c, কত আছে আনসার? তনুকা ক্লিয়ার হয়েছে? এইবার দেখো 7-এরটা, if the letters of the word towel are arranged at random with no repetitions, what is the probability that there are exactly 2 letters between O and D? মনে পড়ছে অঙ্কগুলো? তাহলে টাওয়েল টি ও ডাব্লিউ ই, এই টোটাল 5টা এখানে লেটার আছে। 5টা লেটারকে তুমি যদি মানে বিভিন্নভাবে ওকে যদি অ্যারেঞ্জ করো তাহলে নাম্বার অফ পারমুটেশন সেটাই তো হবে স্যাম্পল স্পেস, তাই না? তাহলে এখানে এন অফ এস কত বলবো? এই যে 5টা কত, ফ্যাক্টোরিয়াল 5, তাই তো? মনে পড়ছে না মনে পড়ছে না? এইবার তোমাদের ফার্স্ট টার্মে কি ছিল? কম্বিনেশন ছিল সেমিস্টার 1, এমসিকিউ করেছে না? আমি সব করিয়েছি সেটা আলাদা। দেয়ার আর এবার এক্স্যাক্টলি বিটুইন ও 2 লেটার্স ও অ্যান্ড ডি, তাহলে এবার ও আর ই এর মধ্যে এক্স্যাক্টলি 2 লেটার থাকবে, টোটাল 5টা লেটার আছে। এবার এইরকম হতে পারে, আর একটা হতে পারে এরকম হতে পারে, কম্বিনেশন এরকম। তাহলে এই দুটো কেসে কতবার অ্যারেঞ্জ করাতে পারে? এই 3টে জায়গায়
কতভাবে তিনটে লেটারকে বসানো যায়? ফ্যাক্টরিয়াল 3 কি? আর ও আর ই নিজেদের মধ্যে দুভাবে হতে পারে, তাহলে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 কি? আর এই কেসটাও সেমই হবে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তাহলে আমি এটা কেস 1 বলছি, এটা কেস 2। তাহলে কেস 1 তুমি এখানে যেরকম লেখা আছে there are exactly letter between O and E, তাহলে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট এটা ইকুয়াল টু নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু কি হয়? 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। বুঝিয়ে দিয়েছি আগে যে তিনটে ব্ল্যাঙ্ক স্পেসে তিনটে লেটার ফ্যাক্টরিয়াল 3 ভাবে বসতে পারে, আর ও আর ই নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 ভাবে তাহলে মানে চেঞ্জ হতে পারে, তাহলে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তাহলে কেস 2 নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ইকুয়াল টু 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 6 ইন্টু 12, তাই তো? এটাও 12। তাহলে এবার লিখবে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু 12 প্লাস 12 বাই ফ্যাক্টরিয়াল 5। তাহলে 24 বাই এটা হচ্ছে 120 না? কত হলো? 1/5। আনসার চেক করে দাও। 1/5। তনুকা ক্লিয়ার হয়েছে? তাহলে বুঝতে পারলে যদি তুমি পারমুটেশন কম্বিনেশন ভালো করে তোমার যদি দখল না থাকে, তাহলে তুমি প্রবাবিলিটিতে সেইভাবে তুমি ঢুকতে পারবে না। আচ্ছা, তোমরা হোমওয়ার্কটা লেখো। হোমওয়ার্ক হচ্ছে প্রবাবিলিটি এই 4 মার্কের আমরা 8 থেকে দিলাম। হ্যাঁ, প্রবাবিলিটি এসএনদের বই থেকে করো আগে। হ্যাঁ না, অল্প অল্প এইটা করে, নাহলে ইয়ে তৈরি হবে না। এটা হচ্ছে 4 মার্কসের 8 অ্যান্ড অনওয়ার্ড। হ্যাঁ, আর 5 মার্কসের অল। হ্যাঁ, এটার পর থেকে করবে। আচ্ছা, নেক্সট ক্লাস প্ল্যানিং। প্ল্যানিং হচ্ছে নাম্বার 1 এক্সাম নেব। পাঁচটা চ্যাপ্টারের উপরে। তো আছে সেমিস্টার 2। বলো কি কি আছে? ঠিক আছে, আমি আপাতত কনিক সেকশনটাকে ফোকাস করছি। কি কি আছে? স্ট্রেট লাইন আছে, সার্কেল আছে, ইলিপস আছে, প্যারাবোলা, হাইপারবোলা, তাই তো? তাহলে এক্সাম হচ্ছে স্ট্রেট লাইন, সার্কেল,
ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা। এই আর কিছু নেই তো? এই কটার প্র্যাকটিস করে আসবে, যে তুমি কত করে তুমি জানো। আমি অ্যাসেসমেন্ট কবার প্র্যাকটিস করাবো? ও তো অনেকবার হলো। অ্যাসেসমেন্ট 2 তো করলেই হয়ে যায়। দেখো এইরকম আমাকে আর বাদ দিতে পারবে না। ওই মাঝে মাঝে যে পরীক্ষাগুলো নেওয়ার তাল করেছিলাম সেটা আমি বলে দিয়েছিলাম এটা থেকে নেবো। এইবার আমি আর এবার বাউন্ডারি আমি ছেড়ে দিলাম। এইবার এইটার প্র্যাকটিস আমাকে আগে দেখাবে। তনুকা, তুমি প্র্যাকটিস পরের যে আমি থার্সডে ক্লাস করব তার আগে, মানে ক্লাস শুরুর আগে পিডিএফ করে তোমার প্র্যাকটিস পাঠাবে, তবে আমি তোমার এক্সাম স্টার্ট করবো, নাহলে কিন্তু এক্সাম নেব না। তাহলে এইটা হচ্ছে ও প্র্যাকটিস। তো প্র্যাকটিস 5টা, তো অন্তত পক্ষে 5 into 20 সামস না করলে হবে না, নাহলে হবে না। ছোট বড় মিলিয়ে 100টা সাম করতেই হবে। এক সপ্তাহ সময়, প্রায় 6 দিন সময় আছে। আর তার সঙ্গে প্রবাবিলিটি এটা কমপ্লিট করবে আজকে গিয়েই, আজকে আর কালকে মধ্যে প্রবাবিলিটি শেষ করে দাও। তারপর থেকে তুমি প্র্যাকটিস সেশনে চলে আসো। এইটা হচ্ছে এক্সাম। নাম্বার 2 হচ্ছে প্রবাবিলিটি ডাউট। নাম্বার 3 হচ্ছে যদি সময় পাই তাহলে হচ্ছে ওই রিভিশন। এই হচ্ছে নেক্সট ক্লাস থেকে এই প্ল্যানিং। তারপরে ক্লাস থেকে আমার এই আর ডাউটটা থাকবে না, শুধু এক্সাম আর রিভিশন এভাবে চলবে। তার ফলে তোমরা যখন পরীক্ষায় আসবে, তুমি যদি সঠিকভাবে করো, মানে আমার কথা মানো, তাহলে তোমাদের একদম রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট হবে। এবার কি করবে দেখো তোমার ব্যাপার। তুমি বলো স্যার আমি সময় পাইনি, আমি আমার কিছু করার নেই। হ্যাঁ ঠিক আছে তনুকা।